বাংলাদেশ ক্রিকেটে আবারও বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির নতুন কমিটি ঘোষণা হতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে ৩ মন্ত্রী ও রাজনীতিবিদের ছেলে ও এক প্রতিমন্ত্রীর স্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস স্থান পেয়েছেন। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম এই কমিটির সদস্য। কিন্তু আসল ঘটনা কি, আর কেনই বা ভেঙে দেয়া হলো আগের কমিটি? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। কি ঘটেছে? সম্প্রতি বিসিবির পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং ক্রীড়া মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে বলছেন এই কমিটি গঠনে স্বচ্ছতা নেই, যোগ্যতার চেয়ে সম্পর্ক বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে অভিযোগ উঠেছে মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় স্বজন কমিটিতে জায়গা পেয়েছেন। কেন সমালোচনা? সমালোচনার মূল কারণগুলো হচ্ছে: ১. স্বজনপ্রীতির অভিযোগ। ২. অভিজ্ঞ ক্রিকেট প্রশাসকদের বাদ দেয়া। ৩. হঠাৎ করে আগের কমিটি ভেঙে দেয়া। ক্রিকেট ভক্তদের মতে ক্রিকেট বোর্ড হওয়া উচিত দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে, নাকি যে কারো ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে। এছাড়াও অনেকেই বলছেন এতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। বিসিবির ভূমিকা ও গুরুত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু একটি সংগঠন নয়, এটাই বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। জাতীয় দল নির্বাচন থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, খেলোয়াড়দের উন্নয়ন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সবকিছুই নিয়ন্ত্রণ করে বিসিবি। তাই এখানে কোনো বিতর্ক মানেই পুরো ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব। আগের কমিটি ভেঙে দেয়া কেন? আগের কমিটি ভেঙে দেওয়ার পেছনে অফিসিয়ালভাবে যেসব কারণ বলা হচ্ছে: প্রশাসনিক পুনর্গঠন, কার্যকারিতা বাড়ানো। তবে সমালোচকরা বলছেন এটা ছিল পাওয়ার শিফট, অর্থাৎ ক্ষমতার পরিবর্তন, যা আরও সন্দেহ তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে। সামনে কি হতে পারে? এই বিতর্ক যদি চলতেই থাকে তাহলে সামনে কয়েকটি বিষয় ঘটতে পারে। 1. জনমত আরও নেতিবাচক হতে পারে। 2. খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। 3. আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন উঠতে পারে। শেষ কথা, ক্রিকেট শুধু খেলা নয়, এটা আবেগ, আর সেই আবেগ নিয়ে কোনো বিতর্কই মানুষ সহজে মেনে নেয় না। আপনার কি মনে হয় বিসিবির এই নতুন কমিটি কি সত্যি বিতর্কিত? কমেন্টে জানাতে পারেন।